নমস্কার। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া দেখে আপনারা কিন্তু অনেকেই কমেন্টটা করেছেন, উত্তর ২৪ পরগনায় অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে। খবরটা কি সত্যি, না এটা আদৌ কোনো ফেক ওয়েবসাইট? এটা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আর যদি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেটাও জেনে নেব। প্রথমত এখানে বলে রাখি, সরকার ঘোষণা করেছিল যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন তাদেরকে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের ডেটাগুলি সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে শিফট করে দেওয়া হবে এবং সেখানে সরকার নিজেরা ভেরিফিকেশন করবে যে যারা লক্ষ্মী ভান্ডার পেত তারা আদৌ ভারতের নাগরিক কিনা, কেউ মারা গিয়েছেন কিনা, এই জিনিসগুলো সরকার ভেরিফিকেশন করবে। অফিসিয়ালি কিন্তু সরকার কোনো ঘোষণা করেনি যে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ডকুমেন্টস বা এই ডেটাগুলো আপলোড করুন। অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এরকম কোনো তথ্য নেই। কিন্তু গতকালকে দেখতে পাচ্ছেন ইয়েস্টারডে 12:08 বিডিও বারাসাত 2 এর একটি পোস্ট করা হয়েছে, যেখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে কি বলা হচ্ছে, এখানে গিয়ে মানে নর্থ 24 পরগনার জন্যই শুধুমাত্র এই ওয়েবসাইটটা চালু করা হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টে সংখ্যা দিয়ে আপনার অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মী ভান্ডার থেকে যেগুলো শিফট হচ্ছে সেগুলো ভেরিফিকেশন করুন। ভেরিফিকেশন প্রসেসটাও আমি একটু পর দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, এই জিনিসটা কি আদৌ সত্যি? কারণ এটা একটা .in ওয়েবসাইট। আমি গুগল জেমিনায় এটা লিখে সার্চ করলাম, যে ওয়েবসাইটটা এখানে শো হচ্ছে এটা কি কোনো গভর্নমেন্ট পোর্টাল? এখানে পরিষ্কার মেনশন করে দিচ্ছে না, এটা কোনো গভর্নমেন্ট পোর্টাল নয়, এটা একটা ফেক ওয়েবসাইট, এটা সম্পূর্ণ একটি স্ক্যাম এবং এটা রিস্কি ওয়েবসাইট, এটা কিন্তু মেনশন করে দিচ্ছে। ঠিক আছে, আমি জেমিনাইয়ের কথা আপাতত স্কিপ করে যাচ্ছি। আমি চ্যাট জিপিটিকে একবার প্রশ্নটা করছি। আমি সেম প্রশ্ন চ্যাট জিপিটিও করলাম যে এই যে ওয়েবসাইটটা আমি দিয়েছি এটা কি কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট নাকি? দেখুন এখানেও বলা হচ্ছে না, এটা অফিসিয়াল সরকারি ওয়েবসাইট নয়, এটা উত্তর 24 পরগনার উদ্যোগে একটি ভেরিফিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে, কিন্তু সরকারি মূল ডোমেন নয়। আর নর্মালি সরকারি ওয়েবসাইটে .gov.in .nic.in এই জিনিসগুলো কিন্তু থাকে। তাই এখানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে বা এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে। তো যাই হোক, আমি এই ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। ওয়েবসাইট ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে এসছে। এখানে ভেরিফিকেশন করার জন্য আপনাকে সবার আগে ব্লক চুজ করতে হবে। ব্লক চুজ করার পর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে চুজ করতে হবে এবং তারপর আপনার ব্যাংকের শেষ 4টে সংখ্যা এখানে পুট করে সার্চ করতে হবে। তো এই মুহূর্তে উত্তর 24 পরগনার কোনো মানুষের ডেটা আমার কাছে নেই, তো সেই জন্য সার্চ করলেও তারপর এখানে দেখুন আমি একটা ব্লক নাম দিয়ে দিয়েছি এখানে, তারপর এখান থেকে একটা গ্রাম পঞ্চায়েতের নাম দিচ্ছি, তারপর একটা যে কোনো র্যান্ডম ব্যাংকের শেষ 4টে সংখ্যা দিয়ে এখানে সার্চ করার চেষ্টা করছি, দেখি কিছু আসে কিনা। আমি নিশ্চিত যে কিছু আসবে না, কারণ এগুলো তো র্যান্ডম ট্রাই করা হচ্ছে, এরকম কিছু আসবে না। তো এখানে কি করতে বলা হচ্ছে দেখুন, আপনার ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে দেওয়ার পর এবং ব্যাংকের শেষ 4টে সংখ্যা দেওয়ার পর আপনার ডিটেল ওপেন হয়ে যাবে। আমি আপাতত এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেই ছবিগুলো ওপেন করার চেষ্টা করছি। আমি একটুখানি জুম করে নিচ্ছি, দেখুন এখানে শো হচ্ছে যে এখানে সমস্ত কিছু ডিটেল সার্চ করার পর এখানে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে ওই ক্যান্ডিডেটের নাম, তার ভিলেজের নাম শো হবে। এখানে পাশে আছে একটি অ্যাকশন বাটন, তার নিচে আছে আপডেট। এবার কি করতে হবে, ওই আপডেট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি বিস্তারিত তথ্য বা ভেরিফিকেশন পেজে চলে যাবেন। ভেরিফিকেশন পেজে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে প্রথমে আপনার ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্যাংকের শেষ 4টে সংখ্যা শো হবে এবং ঠিক তার নিচে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন বলে এরকম কিছু তথ্য থাকবে। এবার এখানে কি কি করতে হবে দেখুন মেনশন করা আছে। এরপর আধার নাম্বার এবং এপিক নাম্বার প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় আধার ও এপিক নথির ছবি আপলোড করতে হবে। এখানে একদম ছোট ছোট আকারে লেখা আছে, আমি তাও একটু জুম করার চেষ্টা করছি। এই যে পেজটা আসবে এখানে, এখানে দেখুন বলা হয়েছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা পুট করবেন, তারপর আধারের ছবি এখানে আপলোড করতে হবে জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। ছোট ছোট হলেও মোটামুটি বোঝা যাচ্ছে। তারপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা পুট করতে হবে, এটাও হবে 200 কেবি জেপিইজি ফরম্যাটে, মোবাইল থেকেও করা যাবে। তার মানে আধার কার্ডের নাম্বারটা দিলেন, মোবাইলে ছবি তুললেন, আপলোড করলেন, ভোটার কার্ডের নাম্বার দিলেন, ছবি তুললেন, আপলোড করলেন। তারপর কি বলা হচ্ছে, এই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা রয়েছে কিনা, মানে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। এখানে সিলেক্ট বলে অপশন আছে, এটা ইয়েস অথবা নয় উত্তর দেবেন, এটাকে ইয়েস করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। যারা করেছেন তারা ইয়েস করবেন, যারা করেননি তারা নো করবেন। তারপর এই অপশনে টিকমার্ক দিয়ে সাবমিট ভেরিফিকেশন করবেন, তাহলেই কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে। এটা মোবাইল থেকেই কিন্তু করা যায়। এটা আপাতত উত্তর 24 পরগনায় হচ্ছে, অন্যান্য ডিস্ট্রিক্টের কবে হবে সেটা কিন্তু জানা নেই। আর তার থেকেও বড় কথা, এগুলো সাধারণ মানুষকে কেন করতে হবে? সরকার থেকে তো এরকম কোনো নোটিফিকেশন দেয়নি যে এগুলো সাধারণ মানুষকে করতে হবে। যদি এরকম নোটিফিকেশন দিত তাহলে কিন্তু এই ওয়েবসাইট থেকেই করা যেত, এরকম আলাদা আলাদা জেলা ওয়াইজ কিন্তু করতে দিত না। শুধু তাই নয়, বিডিও বাদুরিয়া বলে যে ফেসবুক পেজটি আছে এখানেও কিন্তু দেখুন শো হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার যোজনা সংক্রান্ত ঘোষণা। এখানেও কিন্তু ওই একই প্রসেসে যে কাজটি করতে হবে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। এখানেও কিন্তু ওই জিনিসগুলো আপলোড করা হয়েছে, এটা অন্য ছবি। হ্যাঁ দেখুন এখানেও কিন্তু ওই জিনিসগুলো আপলোড করা হয়েছে। এবার
অ্যাকচুয়ালি যদি এটা লিঙ্ক হতো তাহলে ফেসবুক থেকে কেন শেয়ার করা হবে, অফিসিয়ালি ঘোষণা করা হতো, এটা কিন্তু করা হয়নি। আমি বলছি না যে এই চ্যাট জিপিটি বা জেমিনাই যেটা দেখাচ্ছে সেটাই 100% সঠিক, হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টেরও হয়তো শুরু হবে, কিন্তু এটা যেহেতু একটা ডিস্ট্রিক্টের ফার্স্ট টাইম শুরু হয়েছে সেই জন্য সন্দেহের ব্যাপার রয়েই যাচ্ছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো অন্যদের কাছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ। তাই যেখানে আধার কার্ডের ছবি আপলোড করতে হচ্ছে, ভোটার কার্ডের ছবি আপলোড করতে হচ্ছে, তাই তো একটা সংশয় রয়েই যাচ্ছে। এবার আপলোড করার পর হয়তো আপনার কাছে ফোন এলো যে আমরা অফিস থেকে বলছি, আপনার ভেরিফিকেশন করা হচ্ছে, ওটিপি দিন। কিন্তু সন্দেহজনক ব্যাপার একটাই, অফিসিয়ালি কোনো ঘোষণা নাই, সেই জন্যই হচ্ছে একটা সন্দেহ রয়ে যাচ্ছে। তাই তথ্য সাবমিট করার আগে অবশ্যই একবার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। দেখুন এগুলো তো বিডিও অফিস থেকেই ঘোষণা করা হয়েছে, আপনারা একবার বিডিও অফিসে যান, সেখানে গিয়ে বিডিওর পরামর্শ নিন বা ওখানে যারা অফিসার আছেন তাদের সাথে কথা বলে দেখুন যে এই যে জিনিসগুলো করা হচ্ছে এগুলো আদৌ সত্য কিনা বা অফিসিয়ালি জিনিস কিনা। যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, আপনারা বিডিও অফিসে গিয়েও জমা করে আসতে পারেন, অথবা ডিএম অফিসেও গিয়েও একবার খবর নিয়ে দেখতে পারেন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সত্য কিনা। আর তার থেকেও মজার কথা হচ্ছে এই ফেসবুক পেজগুলোও কিন্তু নতুন, 9ই ডিসেম্বর 2025 ক্রিয়েট হয়েছে। আবার ভিডিও বারাসাত 2 বলে তো দুখানা ফেসবুক পেজ আছে, কোনটা অরিজিনাল সেটাও বলা যাচ্ছে না। আমি আপাতত ভিডিও বারাসাত 2 এখানে এসে এখানে সার্চ করে দেখছি, এটাও দেখুন 21শে আগস্ট 2025 ক্রিয়েট হয়েছে। খুব বেশি পুরাতন কিন্তু পেজ এগুলো নয়। এই জন্য যেটা করবেন একটুখানি ভেবেচিন্তে করুন। আবার এখানেও অনেকে ওই অঞ্চলের মানুষই হয়তো কমেন্ট করেছেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। অনেকেই জানতে চাইছিলেন সঠিক তথ্যটা কি, আপনাদের কাছে আশা করি সঠিক তথ্য তুলে ধরতে পেরেছি। তবে হ্যাঁ, যদি অন্যান্য ডিস্ট্রিক্টেরও এই সেম প্রসেসে চালু হয় এবং সরকারি যদি নোটিফিকেশন আসে তবে জানতে হবে এটা অরিজিনাল এবং এটা সবাইকেই করতে হবে। এটা হয়তো বলতে পারেন যারা নতুন তাদেরকে কি করতে হবে, বা যাদের নাম ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে তাদেরকে করতে হবে না, এরকম কিন্তু কিছু ব্যাপার নেই। কারণ যে ফরম্যাটটা দেখলেন ওখানে কিন্তু মেনশন করাই ছিল, এই যে এই জায়গাটা খেয়াল করে দেখুন, আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এটা ইয়েস নো নিশ্চয়ই অপশন থাকবে। যদি যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের জন্যই যদি হতো তাহলে কিন্তু এই অপশনটা থাকতোই না, ঠিক আছে? এখানে মেনশন করাই থাকতো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করুন, এরকম কিন্তু মেনশন করে দেওয়া থাকতো। তো যাই হোক, দেখা যাক, পরবর্তী আপডেট পেলে নিশ্চয়ই জানাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।